সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই কারণে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এখন বাজে ঘড়িতে 10:30, মানে 10টার একটু ওপরেই হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বড়দেরকে অনেকটা প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো সকালে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে একটু চা খেয়ে গিয়েছিলাম বাজারে মেয়েকে নিয়ে। টুকিটাকি ভেবেছিলাম টুকিটাকি সবজি বাজার করব, কিন্তু টুকিটাকি সবজি বাজার করতে গিয়ে তো আমার পুরো মাথায় হাত। কারণ ভেবেছিলাম সবজির দামটা তো মাঝখানে কমেছিল, তো সেই কারণে সকাল সকাল আর কি বাজারে গিয়েছিলাম কিছু সবজি আনবো বলে। তারপর সবজির দাম দেখি সকালবেলায় বেশ আর কি দাম চাচ্ছে, আর অনেক আগুনের মতো দাম আর কি, ছয় যাচ্ছিল না সবজির দিকে। সেই কারণে খুব একটা সবজি বাজার করতে পারিনি। ওই ধরো বাঁধাকপি আর গিয়ে কি যেন শাক বলে, ওইগুলো খেসারি শাক মনে হয়, ওগুলো নিয়ে এসেছি। আর তার সঙ্গে বেগুন নিয়ে এসেছিলাম, মানে এই কটা সবজি নিয়ে এসেছি। আর এনেছিলাম মামামের জন্য একটু মাছ, মামামের জন্য না, দুজনের জন্য আর কি মাছ এনেছিলাম। যাই হোক, এদিকে দেখো মাছগুলো এনে সমস্ত কিছু ধুয়ে এখন গিয়ে রান্না করতে বসেছি। আর আসতে অনেকটা লেট হয়ে গেছে। সকালে শুধু আমি চা খেয়েছি আর মেয়েকে দুধ খাইয়ে নিয়ে গেছি, শুধুই দুধ। তো সেই কারণে বাজার থেকে এসে কোনো রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে সবার আগে রান্নাঘরে চলে এসেছিলাম সকালের কাজগুলো, মানে রান্নাবান্না করার জন্য। যেহেতু মেয়ে খালি দুধ খেয়ে গেছে আর এখন তো ঘড়িতে প্রায় 12টার মতো বেজে গেছে, এখনও মেয়েকে সকালে খাবার খাওয়াতে পারিনি। তো সেই কারণে খুব তাড়াহুড়ো ছিলাম বলে সেরকমভাবে ব্লগটা আর কি শ্যুট করতে পারিনি। যাই হোক, আমার সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল সবার কাছেই। তো চলো এদিকে কাজ করতে থাকি আর একটা কমেন্টে রিপ্লাই দিই। মানে একজন দিদি ভাই, সে একজন না, আমার কাছে খুব স্পেশাল আর কি। তো দীপাদি একটা কমেন্ট করেছে, আসলে সেই কমেন্টের রিপ্লাই আমি এখন দেবো। তোমরা তো আগে লাস্ট ব্লগটা আমি দেখেছো, আর সেই ব্লগটা দেখে দিদি আমাকে একটা কমেন্ট করেছে। কমেন্টে লেগেছে, এইসব কথা ভেবে কিছু হবে? তুমি কিভাবে ভালো থাকবে সেটা ভাবো। হ্যাঁ, সেটা তো ভাবতেই চাই, সবসময় আমি এটা ভাবতে চাই যে আমার পিছনে ফেলে আসা দিনের দিকে না তাকিয়ে সামনের যে ভালো দিনগুলো বা সামনের দিনগুলো নিয়ে ভাবতে চাই। কিন্তু কি বলতো, আমার পরিস্থিতি এরকম দিকে এসে গেছে, বলতে পারো ভাবনা চিন্তা আমি না ভাবলেও বা টেনশন আমি না নিলেও ওই টেনশনটা চলে আসে। আসলে কি বলতো, দিনের শেষে মুখের ওপর মিথ্যে জবাব দেওয়ার মানুষগুলোই না বেশি করে খারাপ হয়ে যায়। আর আমিও তাই হয়ে গেছি। আমি যদি ওখানে সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিতাম, তাহলে হয়তো আমার সঙ্গে এরকমটা হতো না। কিন্তু আমিও তো একটা রক্ত মাংস তৈরি করা মানুষ। একটা মানুষ কত ধৈর্য ধরে থাকতে পারে বলো তো? ধরতে ধরতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, সেই কারণে মেয়েকে নিয়ে এই রাস্তাটা আমাকে বেছে নিতে হলো। আসলে কি বলতো, বাস্তবতাটা খুবই কঠিন। বাস্তবতাতে চলতে গেলে অনেক কিছু সম্মুখীন হতে হয়, আর সেম আমিও হয়েছি। তো যাই হোক, সেই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা মাথার মধ্যে থেকে সরিয়ে দিতে চাইলেও সরাতে পারি না। আরেকটা কথা তো আমরা সবাই জানি, সত্যের কোনো বিচার নেই, সবসময় মিথ্যের বিচার আগে থাকে। আর সেরকমই হয়তো আমার সাথেও হয়ে গেছে। তো যাই হোক, তোমাকে অসংখ্য দেখতেই পেলে। আর ওইদিকে দেখো, মেয়ে আমার ভাত খেতে বসেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে এসেছে। তো এদিকে রান্না করছি, মেয়ের সঙ্গে কথা বলছি। আর মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা গিয়ে মাছটা যে রান্না করব, মানে পাঙ্গাস মাছের কারি করব, সেই জন্য যে এখানে পেঁয়াজ মানে যা যা আর কি লাগে সমস্ত কিছু কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, পুরন দিয়ে দিয়েছিলাম। মানে ভেবেছিলাম মাছটা আর কি মানে রান্না করব এক্ষুনি। তো এদিকে তো বললামই, এই যে পুরন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই কড়াইয়ে এখন আমি আলু ভাজছি। এই দেখো, এই কড়াইটাতে এখন আমি আলু ভাজছি। কারণ গিয়ে আমি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভেজে নামিয়ে নিয়েছি, কিন্তু আলু ভাজতে একদমই মনে ছিল না। যেই আমি যখন পেঁয়াজটা কষাচ্ছিলাম, ভাজা বসিয়েছি মাছের জন্য, তখন কি আমার মনে পড়লো আমি তো আলুই ভাজিনি। এখন তো ওটার মধ্যে সমস্ত কিছু পুরন দিয়ে দিয়েছি, এখন আর ওটা কীভাবে নামাবো, বাটিতে তেলে ছেঁড়া হবে বলে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি ওই আলুটা ভেজে নিচ্ছি। এখন আলুটা না ভেজে দিলে সিদ্ধ হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে থাক, ওই কড়াইয়ের মধ্যে ভেজে নিই। আর ওই কড়াইয়ের মধ্যে এখন আলু বসিয়েছি, এখন দেখছি আলুটা লেগে গেছে। কি জ্বালা বলো তো।
তো চলো আর কি, রান্নাটা শেষ তো করতে হবে যেভাবেই হোক। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই কমেন্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো। একজন বড় দিদি হিসাবে সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট করো, আর আমি একজন ছোট্ট বোন হিসাবে তোমার কাছ থেকে এটাই আশা করি। তো যাই হোক, এদিকে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাবান্না কমপ্লিট করে মানে রান্নাঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর মুছতে। এদিকে ঘরের ভিতরটা ভালো করে মুছে নিয়েছি, এখন হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মামামের স্নানের গরম জল বসাবো। আর এদিকে তো মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। ওই যে ভাত করেছিলাম, ভাত করে সবার আগে ভাত আর আলু সিদ্ধ আর কি, মানে ভাত আলু সিদ্ধ দিয়েছিলাম, ওই আলু সিদ্ধ দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এখন তো যদিও খিদে নেই, এখন হচ্ছে মামামকে স্নান করাবো। স্নান টান করিয়ে সোজা একবারে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে না দিলে না ও পরে আর মানে সন্ধ্যার সময় পড়তে বসে আর কি ঘুমোবে, তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো সেই কারণে রাতের খাওয়াটা ওকে ঠিকভাবে আমি খাওয়াতে পারবো না। সেই কারণে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মামামকে দুপুরবেলা ঘুম পাড়ানোর। আর এইদিকে দেখো, এখন হচ্ছে গিয়ে প্রায় হইতে বাজে 3:30টার কাছাকাছি, মানে 3টা না হলেও 3টার কাছাকাছি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ভাবলাম মামামকে ঘুম পাড়াতে যাই, কিন্তু মামামের তো স্নান টান হয়ে গেছে। আর স্নান টান করে ওই ঘরে দিদিভাই মানে ভাইস্তার সঙ্গে খেলা করছিল, ওর ছোট্ট ভাইয়ের সঙ্গে। তো এইগুলো করতে করতে প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছিলো। আর আমি ওইদিকে ডাকছিলাম, ও এখন আছে মন্দিরে, মানে দিদিভাই পুজো দিতে গেছে, ও গেছে ওখানে, ও মন্দিরে আছে। আর এদিকে তো আমি সমানে ডেকে যাচ্ছি, ও কিছুতেই আসছিল না। তো অনেক কষ্ট করে ওকে আমি দুপুরবেলা আর কি ঘুম পাড়িয়েছিলাম।